পৃথিবীর সবচেয়ে লম্বা দেয়াল, এত বড় যা মহাকাশ থেকেও দেখা যায়। হ্যাঁ, এটি হলো চীনের প্রাচীর। কিন্তু এটা কি শুধুই একটি পর্যটন আকর্ষণ, নাকি এক ভয়ঙ্কর যুদ্ধের স্মৃতি? আজ আমরা জানব কেন চীনের রাজারা হাজার কিলোমিটার লম্বা এই দেওয়ালটি বানাতে বাধ্য হয়েছিল। কী বা লুকিয়ে আছে এই চীনের প্রাচীর তৈরির পেছনের রহস্য? তাহলে চলুন দেখে নিই। মূলত চীনের প্রাচীর হচ্ছে একটি প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থা, যা চীনের উত্তরের সীমান্তে তৈরি করা হয়েছিল। এর মূল কারণ ছিল শত্রুদের আক্রমণ ঠেকানো, যার দৈর্ঘ্য প্রায় 21,000 কিলোমিটার। কিন্তু এটি শুধুমাত্র একটানা ইটের প্রাচীর না, বরং পাহাড়, নদী, দুর্গ, পাহারার টাওয়ার মিলিয়ে তৈরি করা এক অসাধারণ কৌশল, যা চীনের প্রাচীর নামে খ্যাত। প্রাচীরটির ধারণা প্রথম শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, কিন্তু খ্রিস্টপূর্ব 221 সালে প্রথম চীনা সম্রাট কিন শি হুয়াং বিভিন্ন রাজ্যের দেওয়ালগুলো একত্র করে এবং শুরু করেন গ্রেট ওয়াল নির্মাণ। এ কাজের জন্য লক্ষ লক্ষ শ্রমিক, সৈনিক, এমনকি বন্দীদের পর্যন্ত ব্যবহার করা হয়। চীনের রাজারা উত্তর দিক থেকে আসা মঙ্গোলীয় এবং অন্যান্য যাযাবর গোষ্ঠীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে এই প্রাচীর বানিয়েছিলেন। এটি ছিল সামরিক কৌশল, পর্যবেক্ষণ, সংকেত পাঠানো এবং শত্রুকে সময় মতো চিনে ফেলার এক বিশাল প্রতিরক্ষা লাইন, যার মাধ্যমে অনেকটাই উপকৃত হওয়া যেত। চীনের প্রাচীর নির্মাণ ছিল এক অমানবিক প্রচেষ্টা। প্রচণ্ড ঠান্ডা, খাবারের অভাব আর অসুস্থতায় হাজার হাজার শ্রমিকরা মারা যায়। তাদের কথা কেউই ভাবে না। অনেকে বলেন চীনের প্রাচীর শুধু ইট দিয়ে নয়, মানুষের হাড় দিয়ে তৈরি। এমন প্রচলিত কথাও শুনতে পাওয়া যায় এই দুর্বিষহ চীনের প্রাচীর নির্মাণের পর। বর্তমান দিনে অথবা আজকের দিনে চীনের প্রাচীর শুধু প্রতিরক্ষা নয়, এক ঐতিহাসিক গর্ব ও পর্যটন কেন্দ্র। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। এটি চীনা সংস্কৃতির প্রতীক এবং ইতিহাসের এক জীবন্ত দলিল হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে বর্তমানে। চীনের প্রাচীর আমাদের শেখায় পরিকল্পনা, প্রতিরক্ষা আর বলিদানের ইতিহাস। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমরা এই ধরনের ডকুমেন্টারি আরও বেশি করে আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।